হ্যালো সজীব ওয়াদের জয়, বারবার আমাকে ফোন করে বিরক্ত করবি না। তোকে না আমি বলছি আমি রাজনীতি ছাড়তে পারবো না। আমি বারবার বাংলাদেশের মানুষকে দেখানোর চেষ্টা করব, আমি প্রতিশোধ নিবই। মা, তোমার লজ্জা শরম বলতে কিছু নাই। এর আগে তুমি তুমি মরতে মরতে বেঁচে গেলা, সেখানে অবদান ছিল আমার। আমি না বোঝাইলে এতদিনে তোমার কবরের উপর ঘাস জ্বালাইতো। তোকে আমার লাগবে না। রাজনীতিতে আমার অনেক সঙ্গী আছে যাদেরকে নিয়ে আমি পথ চলতে পারবো। বাংলাদেশের মানুষ আমার পিছনে লাথি দিয়ে বের করে দিচ্ছে না, এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। আমাকে তুই বাধা দিবি না, তুই কখনো ফোন করবি না। লোভ আর ক্ষমতা মানুষকে নষ্ট করে ফেলে, এটা আমি বুঝতে পারলাম এখন। আগে বুঝতাম আমার মা ঠিক ছিল, তাই লাইফে গিয়ে ভুলভাল বকতাম। এখন বুঝতেছি আমার মা কত পরিমাণ পাষাণ এবং লোভী একজন মানুষ। হয়েছে, এই লোভী মায়ের মাল খাইতে ভালোই লাগে তাই না? নিজের পকেট থেকে তোর পকেটে টাকা পাঠাই দিতাম, তোর অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা পাঠাই দিতাম, তখন খুবই ভালো লাগতো না? এখন মন্দ হয়ে গেছি, খারাপ হয়ে গেছি। আরে আমি কি তোমাকে খারাপ বলছি? আমি তোমাকে সতর্ক করতেছি বারবার যে তুমি আর রাজনীতিতে যাইও না। রাজনীতিতে গেলে এবার আর তুমি বেঁচে ফিরে আসতে পারবা না। এর আগে অল্পতে বেঁচে গেছো, এইবার আর বাঁচবা না, বোঝো না? রাতের মধ্যে আমার ঘুম ধরে না, টাকার লোভে ঘুম ধরে না, ক্ষমতার নেশা এখনো ছাড়তে পারি নাই। এখানে বসে বসে বোরিং ফিল করি। আগে হাজার হাজার কোটি টাকা নাড়াচাড়া করতাম, এখন ফকিরের মতো হয়ে গেছি। ভাল লাগে না এসব। মা, তুমি যে বেঁচে আছো এইটারে শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার ইবাদত করো। বোঝো না এই ব্যাপারটা? রাজনীতিতে আবার নামবা তো ধরা খাবা। তুমি বিনা অনুমতিতে আমাকে না জানিয়ে অডিও কেন দিলা? আমি ভাবছিলাম বাংলাদেশের মানুষ শান্ত হয়ে গেছে, এজন্য অডিওটা পরশুদিন ছাড়ছি। পরে দেখি আমার বিল্ডিং, আমার যত স্মৃতি, যত ভবন টবন আছে সবকিছু মাটির সাথে ধুলোর সাথে মিশিয়ে দিয়ে দিল জনগণ। ঠিকই তো, তাদেরকে লোকসান করছো, তোমার লোকসান করবে, এটাই তো স্বাভাবিক। গণহত্যা করে দেশ ছেড়ে পালিয়ে এসেছো, তাও আমার জন্য। আমি যদি না বুঝাইতাম দেশে তো তুমি থেকেই যাইতা, আর এতদিনে কব্বরে ঘাস জ্বালায় যাইতো বড় বড়। আমার জীবন তোকে বাঁচাতে বলছি আমি, আর বারবার কেন বলতেছিস আমাকে বাঁচাইছিস, আমাকে বাঁচাইছিস? আমার যখন চেট খাইতি তখন মিঠা লাগতো না, এখন আর ভালো লাগে না। এইসব কথা বলার জন্য ফোন করে থাকলে তুই এক্ষুনি ফোন রাখ। বাংলাদেশের মানুষকে আমি দেখবো। বাংলাদেশে পা দাও নাই, শুধু একটা ভয়েস দিছো কর্মসূচির, তাতেই তোমার অবস্থা খারাপ করে দিছে জনগণ। আর তোমার পা যদি বাংলাদেশের মাটিতে পড়ে তাহলে কি করবে তুমি জানো? উল্টা দিকে লটকাবে। বোঝো তুমি? আমার মা জন্য বুঝাচ্ছি। তোকে বোঝাইতে হবে না বাবা, তুই ভালো থাকিস এটাই আমি চাই। আমার কাজে তুই বাধা দিবি না। আমার আগে তোর জন্ম হয় নাই, ঠিক আছে? তোর মাকে রাজনীতি শেখাতে হবে না, তুই শুধু তোকে ভালো রাখিস তাতেই হবে। ফোন রাখ। মা, তুমি বোঝার চেষ্টা করো মা। রাজনীতিতে যাইও না মা, একবার বেঁচে ফিরেছো আর ফিরবা না, আর তোমাকে ফেরাতেও পারবো না। তুমি এই মোদির কান পরা নিয়ে তুমি চলিও না। তুমি তাকে ছেড়ে দিয়ে অন্যখানে যাও, এখানে থাকিও না। হয়েছে, এত পিড়িতে রাও করা বাদ দে। এত কথা বলতে হবে না, ভালোবাসা দেখাতে হবে না। যদি এমনই ভালোবাসা দেখাইতি তাহলে নিজের মাকে নদীর কাছে না ফেলে তোর কাছে নিয়ে যাইতি, সেটা তো করিস নাই। থাক মা, তোমার সাথে কথায় পারবো না। তুমি এমন পীরের মতো কাজ করে আসছো যে তোমাকে আমি আমার দেশে এনে আমি ভেসালে পড়বো। তোমাকে তো আমার দেশে স্থানই দেবে না। তুমি একজন স্বৈরাচার, তুমি একজন গণহত্যাকারী। কোন দেশ তোমাকে স্থান দেবে না, আমি দেবার কি? হয়েছে, আমার কাজে বাধা দিস না, আমাকে ফোন করিস না। আমি ভালো আছি। জনগণ আমার পিছনে লাথি দিচ্ছে, আমি তাদের পিছনে লাথি দেব। প্রতিশোধ যতক্ষণ নেই নাই এই বঙ্গবন্ধু কন্যা, ততদিন আমি শান্তিতে ঘুমাবো না, খাবো না। বাই বাই। ঠিক আছে, যা ইচ্ছা করো। এইবার আর আমি বোঝানোর মতো পাশে থাকবো না। এইবার তোমাকে আর ওইভাবে বাঁচাতেও পারবো না। প্রথমবার কোন রকমে বাঁচাইছি জন্য বারবার বাঁচাবো সেটা ভাবিও না। ঠিক আছে, মন যাচাই করো, সমস্যা নেই। তবে একটা কথা বারবার বলি, অতি লোভ আর ক্ষমতা কখনোই ভালো নয়, ঠিক আছে? টাকা পয়সার লোভে আবার ক্ষমতা হাতাইতে যাবা, এবার জীবনটাই দিয়ে দিবা জনগণের হাতে। ভালো থাইকো, দোয়া করি।